হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি চিনি সিরিয়ালের আপডেট নিয়ে। চিনি সিরিয়ালে দেখা যাচ্ছে যে দ্রোণ শুনতে পায় যে একটা অটোয় করে একজন দুর্গা ঠাকুরের চাঁদা তুলছে, আর সেই অটোতে ওই ভগবতীর গান চলছে। এরপর দ্রোণের ভগবতীর জন্য মনটা খারাপ হয়ে যায়। সত্যি সে এতটা বাজে ব্যবহার ভগবতীর সাথে নাই করতে পারত। কত কষ্ট করে তার মায়ের জন্য টাকা জোগাড় করছে, আর আমি এইভাবে ব্যাগরা ঘটালাম, এটা তো আমি ঠিক করিনি। আমার ঘরেও তো একটা মেয়ে আছে, তার কি অবস্থা, সে কত জেদি, ভালো মানুষের মতো মানুষই হতে পারলো না। আর এই মেয়েটা কত কষ্ট করে মায়ের জন্য টাকা জোগাড় করছে। আমি এটা মোটেও ঠিক করিনি। যাই, আমি বরঞ্চ মেয়েটাকে খুঁজে বের করি, তারপর তাকে সাহায্য করবার চেষ্টা করি। এইদিকে চিনি আর ডাক্তারবাবু ভাবে যে দ্রোণ এরম গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে কেন, তারা তো সরে গেছে, তাহলে চালাচ্ছে না কেন গাড়ি। তারপর চিনি বলে রাস্তা ফাঁকা আছে, আপনি যেতে পারেন। দ্রোণ চিনির গলা শুনতে পায়, কিন্তু চিনিকে আর দেখতে পায় না। তাই দ্রোণ ভাবে আমি এখনো কেন চিনিকে নিয়ে ভাবছি, সবসময় ভুলই ভেবে চলেছি। এরপর দ্রোণ তার মেয়ে ভগবতীকে খুঁজতে যাচ্ছে, কিন্তু কোথাও ভগবতীকে খুঁজে পাচ্ছে না। অন্যদিকে ভগবতী তার মায়ের জন্য ওষুধ আনতে বেরিয়েছে। সেখানে দেখে এক বাবা তার মেয়েকে নিয়ে কি সুন্দরভাবে বাড়ি ফিরছে। ভগবতীর দেখে খুব কষ্ট হয়, সে কাঁদতে থাকে। এরপর ভগবতী মেয়েটার বাবার কাছে এসে বলে যে তার খুব মন খারাপ, তার বাবা নেই, তবে তার বাবা মারা গেছে সেটা ভেবো না, আমার বাবা হারিয়ে গেছে। তখন উনি বলে দেখবে ঠিক তোমার বাবাকে তুমি খুঁজে পাবে। জানো তো, আমার মেয়েরও আবার মা নেই, তাই মাকে খুব মিস করে। যদি কোনোদিন ভগবান চায় তাহলে হয়তো মাকে ফিরে পাবে, তবে আবার ভগবান কিছু দিলে আবার নিয়েও নেয়। ভগবতী ভাবে যদি সে তার বাবাকে ফিরে পায় তাহলে কি মায়ের কোনো ক্ষতি হবে নাকি। অন্যদিকে দেখা যাচ্ছে অপালার মেয়ে ডিম্পি সত্যি খুব জেদি হয়েছে। অপালা তাকে গান প্র্যাকটিস করলে সে বলে আমি গান প্র্যাকটিস করবো না, আর ওই প্রডিউসার বা ডিরেক্টরের কাছে আমি কোনোভাবে যাব না, আমার নতুন ড্রেস দরকার, আগে এনে দেবে তারপর। এখন যদি চিরো বা তার স্ত্রী এশা এসে বুঝাতে চায়, তাদেরকেও অপমান করে আর বলে আমি অপালা চৌধুরীর মেয়ে, অপালা চৌধুরী বড় সিঙ্গার, আর তার মেয়ের আবার নতুন ড্রেস পাবে না, এটা হতেই পারে না, আর আমি এতজনের কথা শুনতে পারবো না। ঠিক আছে, তোমরা দেবে না, আমি বাবাকে ফোন করে বলছি, বাবা ঠিক আমার জন্য নতুন ড্রেস নিয়ে আসবে। এরপর সে তার বাবা দ্রোণকে ফোন করে বলে যে নতুন ড্রেস না পেলে সেই নিচে সিঙ্গার বা ডিরেক্টর কারোর কাছেই যাবে না। এখন ফোন রাখার পর দ্রোণ ভাবে সত্যি আমার মেয়েটাকে আমি মানুষই করতে পারলাম না, অপালার পাল্লায় ফেলে আমার মেয়েটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে। আর ভগবতীকে দেখো কি সুন্দর মানুষ হচ্ছে, ওই আসল মানুষ হচ্ছে। সত্যি ওর মা বাবা খুবই ভাগ্যবান। এরপর দেখা যাচ্ছে যে অপালাদের রায়চৌধুরী বাড়িতে লাহিড়ী বাবু এসে হাজির হয়েছে। এশার নাকি আবার লাহিড়ী বাবুর গান খুব ভালো লাগে, তাই লাহিড়ী বাবুর কাছে গিয়ে নানান কথা বলতে থাকে। কিন্তু অপালা চিন্তায় পড়ে গেছে যে ডিম্পি নিচে নামবে তো। আগামী পর্বে দেখা যাচ্ছে যে ভগবতী তার মাকে বলে জানো তো, মা দুর্গার যে গানটা ধরলাম ওই ওষুধটা এসে না আমার গানটা বন্ধ করে দিল, আর টাকাই পেলাম না। আর এইদিকে ডাক্তারবাবু এসে ভগবতীকে জানায় জানিস একটা বড় ডাক্তারের খোঁজ পেয়েছি রে, সেখানে যদি তুই তোর মাকে নিয়ে যাস তোর মায়ের কিন্তু সব স্মৃতি ফিরে আসবে। এখন ভগবতী ওই ডাক্তারের কাছেই তার মাকে নিয়ে যাবে। ডাক্তারটা যতদূর আমার মনে হচ্ছে দ্রোণের কাছেই তার মেয়ে চিনিকে নিয়ে যাবে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এখন ডিম্পি তার বাবাকে বলছে বাবা নতুন ড্রেস দাও, না হলে কিন্তু আমি নিচে নামবো না। এখন দ্রোণ বলে নতুন ড্রেস পাবে না, তুমি আপসে আপ নিচে নামবে, ব্যাস, আমি আর কোনো কথা শুনতে চাই না। অপালা বলে তুমি ওই রকম করো না দ্রোণ, ওকে নতুন ড্রেসটা দিয়ে দাও, নাহলে কিন্তু ও আরোই নিচে নামবে না, আরো জেদ বেড়ে যাবে। তখন দ্রোণ অপালাকে বলে তুমি ঠিকঠাক ভাবে মানুষ করতে পারোনি, এরপর আমি আমার মেয়েকে মানুষ করবো। এখন অপালা বলে এত বোধোদয় হলো কবে থেকে দ্রোণের তখন ভগবতীর কথা মনে পড়েছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।